এক মুরব্বী বলছে, শোনেন, আমার খুব ইচ্ছা ছিল বাইতুল মাকদেসে গিয়ে নামাজ পড়ব, কারণ হলো, আর ইতিমধ্যে আর মারামারি শুরু করে দিছে। গাজায় মারামারি হচ্ছে না? এটা কি মারামারি? হ্যাঁ, ও ফজিলত নিয়ে ব্যস্ত। কেন বাইতুল মাকদেস যাবেন? বলছে এইটাই তো আপনি জানেন না, খালি টঙ্গীর মাঠকে সমালোচনাই করতে জানেন। কেন? বলেছে টঙ্গীর মাঠে যাওয়ার কারণে শিখলাম যে বাইতুল মাকদেসে যদি সালাত আদায় করা হয় তাহলে 62,50,00,000 নেকি হয়। আমি বললাম যে গাঁজাখড়ি কোথায় পেয়েছেন আপনি? তো হচ্ছে তো ফাজাইলে হজের মধ্যে আছে। আমি বললাম যে এটাই তো খাইছেন আপনি। কি শিক্ষাটা দিল তাহলে? যার কোনো দলিল নাই, যেগুলো বিশ্বাস করে, যেগুলো আমল করে, তার কোনো কি নাই, দলিল নাই। এইগুলোর বাজারটা বাংলাদেশে কি গরম, চরম অবস্থা। বলছে যে আমি এতদিন জানতাম না যে এক ওয়াক্ত সালাত জামাতে পড়লে এত নেকি হয়। কত নেকি হয়? বিমানের মধ্যে আলোচনা হচ্ছে, আমাকে দেখে চিন্তা করেছে। হ্যাঁ, বলছে আমি ভুলে গেছি নেকিটা, কিন্তু কোটি কোটি নেকি হয়। আমি বললাম যে আমার মুখস্থ আছে, আমি বলবো? হ্যাঁ বলেন তো। আমাকে বলছে, আমি বললাম যে এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লে 3,35,54,432 গুণ নেকি হয়। তো এত সুন্দর মুখস্থ আছে আপনার, আমি তো একবার শুনেছি। যে এটা বলেন না কেন আপনারা? এটা বললে তো মানুষ জামাতে নামাজটা পড়তো। আমি বলছি ওরে আমার তুমি রে, কি সুন্দর করে বললেন আপনি। তখন বলছে যে কেন, কি সমস্যা? আরে আল্লাহ নবী বললেন 25 থেকে 27 গুণ নেকি হয় জামাতে সালাত পড়লে। তা আপনি কই থেকে বের করলেন যে 3,35,54,432 গুণ নেকি হয়? বলছে এটা কি হাদিসে নাই? ঘোড়ার ডিম কোনদিন দেখছেন? তো না, তো ঘোড়ার ডিম বলে কিছু নাই। তো ঠিক এটাই ওরকম, এটা শিখছে, কত গুরুত্বের সাথে শিখছে। আরে মসজিদে গিয়ে গাধারা আল্লাহর কাছে হাত তুলে কাঁদে না, মাজারে গিয়ে ঠিকই বাবার কাছে দাঁড়ায়া কে দে, একবারে নাকের পানি, চোখের পানি, মুখের পানি এক জায়গায় হয়, সব ধুয়ে নামা দেয়। কোথাকার ইখলাস, কোথায় কাজে লাগাইছে, কি এক আশ্চর্য ব্যাপার। আজ পর্যন্ত আকীদা শিখতে পারেনি, শেখ যেটা বলে গেছেন। আরে 90 বছরের বুড়াকে বলছি, তবলিগটা এতদিন করলেন, আপনাকে যেটা প্রশ্ন করতে চাই উত্তর দেন। বলছে বলো বাবা বলো, আমার তো মাজা মাকা হয়ে গেছে, ভুলেও যেতে পারি। যে বলেন তো আল্লাহ কোথায় আছে? যেটা সহজ প্রশ্ন। আল্লাহ সর্বত্র বিরাজমান। বলেন এ কি মুসলিম? 90 বছর তবলিগের সাথে জড়িয়ে, 90 বছর পর্যন্ত তবলিগের সাথে জড়িত থাকার পরেও বলছে আল্লাহ কি সর্বত্র বিরাজমান। বললা আল্লাহর আকার আছে না নাই? তো বলছে আল্লাহ তো নিরাকার। কি উত্তর ঠিক আছে? তবলিগ করি কি হবে বুঝান? নবী নূরের তৈরি না মাটির তৈরি? উল্টা বলছি জানেন, যারা বলে নবী মাটির তৈরি, যারা বলে নবী মুরব্বীর পাওয়ার কত, যারা বলে নবী মাটির তৈরি, এরা কাফের। উল্টা ফতোয়া, উল্টা ফতোয়া। তো কি বলতে হবে? নবী নূরেরই তৈরি। আল্লাহ নবী নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। বলেন ফেরেশতা জিবরিলের বউ কয়টা ছিল? ফেরেশতা ইসরাফিলের স্ত্রী কয়টা আছে? বাচ্চা কয়টা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার স্ত্রী ছিল না? সন্তান ছিল না? তো নূরের তৈরি আর মাটির তৈরি দুটো পার্থক্য আছে না? একটাবার শরমও করে, লজ্জাও করে না। কেমনে বলে এটা? আল্লাহ নবী নূরের তৈরি। আল্লাহ নবী গায়েব জানেন না? জানেন না? মুরব্বী বলছে যে আল্লাহ নবী গায়েব না জানলে শরীয়ত অনেক কিছুই বাকি থাকতো, আমরা
পথভ্রষ্ট হয়ে যেতাম। যে ব্যক্তি বলে আল্লাহর নবী গায়েব জানতেন, পীরেরাও গায়েব জানে, সে কি মুসলিম? গায়েবের মালিক একমাত্র কে? তা আল্লাহর ইলমের সাথে ভাগ বসালেন নবীকে, ভাগ বসালেন অলিকে, ভাগ বসালেন ফকিরকে, ভাগ বসালেন পীরকে, ভাগ বসালেন ভণ্ডকে। আপনার ঈমান থাকলো? যারা বিশ্বাস করে আল্লাহর নবী গায়েব জানতেন তারা কাফের, তারা মুশরিক। ভালো করে শুনেন কথা, যে কাফের তাকে কাফেরই বলতে হবে, কৌশলে অমুসলিম বলতে বলা যাবে না। আমার দুঃখ, আমার কষ্ট,